ভ্যাবলার মতো প্রত্যন্ত গ্রামে 1854 সালের 23শে জুন জন্মেছিলেন শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি। বাবার নাম ভগবান চন্দ্র মুখার্জি, মা ব্রহ্মময়ী দেবী। বাবা ভগবান চন্দ্র বারাসাত কোর্টে মোক্তারি করতেন। সেই সময় মোক্তার হিসেবে ভালোই প্রসার ছিল, কিন্তু একান্নবর্তী পরিবার হওয়ার ফলে দায় দায়িত্ব অনেক বেশি ছিল। আলাদা করে ভাববার কোনো অবকাশও ছিল না। এইভাবেই সব চলছিল ঠিকঠাক। চলার পথে বিধি বাঁধ সাধল। মাত্র 6 বছর বয়সে রাজেন্দ্রনাথ বাবাকে হারালেন। মার কাছে আলাদা করে জমানো কিছু নেই, তাই একান্নবর্তী পরিবারের দাক্ষিণ্যে গ্রাসাচ্ছাদন চলতে লাগলো ব্রহ্মময়ী দেবী এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথের। লেখাপড়া শুরু হলো গ্রামেরই এক গুরুমশাইয়ের চালাঘরের পাঠশালায়। গুরুমশাইয়ের কঠোর শাসনে সেকালের প্রচলিত ধারায় চলতে লাগলো লেখাপড়ার কাজ। এরপর গুরুমশাইয়ের পাঠশালা ছেড়ে রাজেন্দ্রনাথ রওনা হলেন অবিভক্ত বাংলার কালীগঞ্জে, বর্তমান বাংলাদেশে। সেখানে নীলকুমার মুখার্জির বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ইংরাজি শিক্ষাকেন্দ্রে জ্ঞাতি ভাই চন্দ্রকুমার মুখার্জির পুত্র মতিলালের সাথে একসঙ্গে ইংরাজি শিক্ষা শুরু হলো। কালীগঞ্জের সাথে ভ্যাবলার মুখার্জি পরিবারের বিষয়গত একটা সম্পর্ক ছিল, কারণ সেখানে ওই পরিবারের কিছু জমিজমা ছিল, আর চন্দ্রকুমার সেখানে চাকুরি সূত্রে বসবাস করতেন। কালীগঞ্জে রাজেন্দ্রনাথের ইংরাজি শিক্ষা ভালোই চলছিল। হঠাৎ বসন্তের আক্রমণের জন্য চলে আসতে হয় ভ্যাবলাতে। আবার মায়ের অদম্য ইচ্ছায় রাজেন্দ্রনাথ চললেন বারাসাত। সেখানে তাঁর বাবার পরিচিত এবং স্নেহভাজন জয়গোপাল মুখার্জির বাড়িতে আশ্রয় নিয়ে রাজেন্দ্রনাথের আবার লেখাপড়া শুরু হলো। বারাসাতে স্কুলে 2য় শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে আবার ফিরে আসতে বাধ্য হলেন ভ্যাবলাতে। এরপর মায়ের ইচ্ছায় গেলেন আগ্রায়। ভ্যাবলা থেকে হেঁটে বারাসাত, সেখান থেকে বৈদ্যবাটি, তারপর ট্রেনের 3rd ক্লাসে চড়ে আগ্রায় মামা দ্বারকানাথ ভট্টাচার্যের কাছে। মামা ছিলেন আগ্রা কালীবাড়ির প্রতিষ্ঠাতা পূজারী। মামার সদিচ্ছাতে ভাগ্নে ভর্তি হলো আগ্রার সেন্ট জনস কলেজিয়েট স্কুলে। সেখানে ভালোই পড়াশোনা চলছিল। ম্যাট্রিকুলেশনের উদ্যোগ নিয়ে রাজেন্দ্রনাথ এগিয়ে যাচ্ছিলেন। বাদ সাধল মায়ের অসুস্থতার একটা মিথ্যে টেলিগ্রাম। ফিরে আসতে বাধ্য হলেন স্বগ্রামে। এসে দেখলেন অন্য ছবি। মিথ্যে টেলিগ্রাম করে তাকে আনা হয়েছে বিয়ের জন্য। আপত্তি সত্ত্বেও বাধ্য হলেন বিয়ে করতে। মামা বাড়িতে থাকাকালীন রাজেন্দ্রনাথ তাজমহলের অপূর্ব সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে ঘন্টার পর ঘন্টা তাজমহলের সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকত এবং অবাক হয়ে ভাবত কিভাবে এই অসাধারণ ভাস্কর্য তৈরি হয়েছিল। তাজমহলের নিখুঁত প্রকৌশলগত নির্মাণ তার মনে বিস্ময় জাগাত। কে জানতো তার সেই স্বপ্ন একদিন সফল হবে? কে জানতো সেই ছেলেই একদিন কলকাতা শহরের গর্বের প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা এবং নির্মাণে অবদান রাখবেন? রাজেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন বর্তমান বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুরে, যেটি তখন অবস্থিত ছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজে। গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পর রাজেনকে লেক সার্ভেয়ারের জব দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু রাজেন তা প্রত্যাখ্যান করেন। শুরু হলো জীবনের আর এক টানাপোড়েন। চোখ জুড়ে উদ্যোগ করার স্বপ্ন, অথচ মাথার উপর উপার্জনের অসামান্য চাপ। এই পরিস্থিতিতে বাংলার সরকারের চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরে বিল সার্ভেয়ারের চাকরির একটা সুযোগ এলো। বেতন ভালো, কিন্তু দোটানা দেখা দিল। দ্বন্দ্বে দীর্ণ হলেন, অবশেষে প্রত্যাখ্যান করলেন চাকরি। মনোমালিন্য হলো যোগেন্দ্রনাথের সাথে। চলে আসতে বাধ্য হলেন তাঁর বাড়ি ছেড়ে। আশ্রয় নিলেন মতিলালের মেসে। নিজের খরচ চালাতে মাসিক 15 টাকা বেতনে মেয়েদের অনাথ আশ্রমে গণিত শেখানোর কাজ নিলেন। আর অবসর সময় কলকাতা শহরের নির্মাণ কার্য আগ্রহবশত দেখে বেড়াতে লাগলেন। সেই সময় আলিপুর চিড়িয়াখানাতে সুপার পদে নিযুক্ত ছিলেন তাঁরই বন্ধু রাম ব্রহ্ম সান্যাল। মাঝে মাঝে সেখানে যেতেন। সেখানেই পরিচয় হলো কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, হুগলি সেতুর রূপকার স্যার ব্র্যাডফোর্ড লেসলির সাথে। স্যার লেসলি রাজেন্দ্রনাথকে চিনেছিলেন এক বিশেষ ঘটনাতে। চিড়িয়াখানার একটি খিলান ব্রিজ বানাতে গিয়ে নির্দেশ দিচ্ছিলেন স্যার লেসলি। মিস্ত্রির তা বোধগম্য হচ্ছিল না। সেই সময় রাজেন্দ্রনাথ উভয়ের মাঝে গিয়ে
মিস্ত্রিকে সবটা সহজে বুঝিয়ে দেন। মিস্ত্রি খুশি হয়ে ফিরে যায়, বুঝে নিয়ে কাজে লাগে। স্যার লেসলির রতন চিনতে সময় লাগেনি, নিজের কার্ড দিয়ে পলতার জলকলে দেখা করতে বলেন। রাজেন্দ্রনাথ দেখা করলেন যথা নির্দিষ্ট সময়ে, ঘুরে ঘুরে দেখলেন জলকলের নির্মীয়মান প্রকল্প। স্যার লেসলি অবশেষে নির্মাণ কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেন। রাজেন অনেক দোদুল্যমানতার মধ্যে নির্দেশ গ্রহণ করলেন। শুরু হলো নতুন পথের যাত্রা। সেবার বাংলায় প্রচণ্ড খরা দেখা দিয়েছিল। প্রচণ্ড গরম এবং অপর্যাপ্ত বৃষ্টি মানুষের জীবনকে নাজেহাল করে তুলেছিল। বড় বড় হ্রদের জল শুকিয়ে আসছিল। এই সমস্যা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে রাজেন গভীর চিন্তাভাবনা শুরু করলেন। সেই সময় রাজেন ভূগর্ভস্থ জল উত্তোলনের নতুন আবিষ্কার সম্বন্ধে জানতে পেরেছিলেন। 1870 সালে ইউকে প্রফেসর অরবেন রেনল্ডস উদ্ভাবন করেছিলেন একটি সেন্ট্রিফিউগাল পাম্পের প্রকৃত নকশা, যার সাহায্যে ভূগর্ভস্থ জল তোলা সম্ভব। রাজেন এটা শুনে ভীষণ আকৃষ্ট হলেন। তিনি তখন কলকাতা কর্পোরেশনের মুখ্য প্রকৌশলী ডব্লিউ.বি. ম্যাকাবের কাছে আবেদন করেন এবং ভূগর্ভস্থ জল উত্তোলনের ব্যাপারে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। মিস্টার ম্যাকাবে রাজেনের প্রকৌশলগত প্রতিভা সম্বন্ধে অবগত ছিলেন, কিন্তু একজন ভারতীয় বাঙালি ছেলের মধ্যে এই রকম উদ্ভাবনী শক্তি এবং শিল্পোদ্যোগ তাকে অবাক করেছিল। তাই তিনি তাকে পলতা ওয়াটার ট্যাঙ্ক প্রজেক্টের কন্ট্রাক্ট প্রদান করলেন, যেটা ছিল ভারতবর্ষের মধ্যে প্রথম ভূগর্ভস্থ জল উত্তোলনের প্রজেক্ট। দক্ষতার কারণে পরবর্তীকালে রাজেন্দ্রনাথকে এই ধরনের আরও অনেক ওয়াটার ট্যাঙ্ক প্রজেক্ট প্রদান করা হয়। আগ্রা, এলাহাবাদ, বেনারস, নৈনিতাল ও লখনউয়ের জলকল সমস্যা মুক্ত করলেন আগ্রার জলকল। অ্যাকুইন মার্টিনের সাথে বাংলায় নিয়ে এলেন লাইট রেলওয়ে নির্মাণের ব্যবস্থা। চালু হলো হাওড়া, আমতা, শেয়াখাল, রানাঘাট, কৃষ্ণনগর, বারাসাত, বসিরহাট, বখতিয়ারপুর, বেহার, আরাস সামারাম লাইট রেলওয়ে। অ্যাকুইন মার্টিনের মৃত্যুর পর মার্টিন কোম্পানির অধ্যক্ষ হলেন। বার্ন কোম্পানি কিনে নিয়ে গড়লেন মার্টিন বার্ন কোম্পানি। রাজেন্দ্রনাথের উদ্যোগে স্যার অ্যাকুইন মার্টিন ও থর্নটনের সহায়তায় কলকাতা শহর সুশোভিত হলো। তৈরি হলো ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। 1890 সালে রাজেন্দ্রনাথ এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। বিখ্যাত ইংরেজ উদ্যোগপতি স্যার টমাস মার্টিনের সাথে মাত্র 1000 টাকার লোন ক্যাপিটাল নিয়ে যৌথ অংশীদারিত্বে গড়ে তোলেন মার্টিন অ্যান্ড কোম্পানি। গ্রামীণ বাংলার সাথে শহরের যোগাযোগের অভাবের কারণে বাংলার অফুরন্ত সম্পদ থাকা সত্ত্বেও মানুষ অনাহারে মরতে লাগল। দূরদর্শী রাজেন কৃষিপ্রধান এলাকাগুলি যেমন আমতা, রানাঘাট, কৃষ্ণনগর, বারাসাত, বসিরহাট প্রভৃতি অঞ্চলের সাথে কলকাতার যোগাযোগের মাধ্যম হিসাবে গড়ে তুললেন ন্যারোগেজ রেলওয়ে। পরবর্তীকালে যেটা উন্নীত হলো ব্রডগেজ রেলওয়ে সিস্টেমে। ভারতবর্ষের প্রথম লঘু উৎপাদক সংস্থা গড়ে উঠেছিল 1870 সালে কুলটিতে, বেঙ্গল আয়রন ওয়ার্কস নামে। পরবর্তীকালে প্রধানত রাজেনের উদ্যোগে মার্টিন অ্যান্ড কোম্পানি 1926 সালে বার্ন অ্যান্ড কোম্পানি অধিগ্রহণ করে এবং নতুন নাম হয় মার্টিন বার্ন কোম্পানি। তৈরি হয় বার্নপুর। বাংলা তথা ভারতের সৃষ্টি হয় লৌহ ইস্পাত শিল্পের নতুন অধ্যায়। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর ব্রিটিশ সরকার রানীর স্মৃতিতে একটি অসাধারণ স্মৃতিসৌধ নির্মাণ করার দায়িত্ব প্রদান করলেন রাজেন্দ্রনাথের তত্ত্বাবধানে মার্টিন অ্যান্ড কোম্পানিকে। তৈরি হলো ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অসাধারণ প্রকৌশলগত শিল্প সৃষ্টির জন্য ইংরেজ সরকার রাজেন্দ্রনাথকে 1922 সালে নাইটহুড উপাধি প্রদান করেন। 1921 সাল বাংলা তথা বাঙালির ইতিহাসে আরও একটা গর্বের দিন। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে তৈরি করা হলো মুখার্জি কমিটি। এই কমিটি রাজেন্দ্রনাথের নেতৃত্বে তৈরি করল হাওড়া ব্রিজের নকশা, যে হাওড়া ব্রিজ কোনো নাটবোল্ট ছাড়াই সগৌরবে স্থিতিশীল আছে, যা আজও সকলের বিস্ময় উদ্রেক করে। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির জীবনকালেই তার উদ্যোগে সামিল হন তাঁর ও লেডি যাদুমতী মুখার্জির সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখার্জি।
স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির পরে তার কর্মকাণ্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অন্যতম বাঙালি উদ্যোগপতি স্যার বীরেন্দ্রনাথ মুখার্জি। মার্টিন বার্ন কোম্পানির যথাযথ পরিচালনার পাশাপাশি ইস্পাত কারখানার আধুনিকীকরণে উদ্যোগ গ্রহণ করলেন। ইন্ডাস্ট্রিজের পাশাপাশি শিল্পকলা অর্থাৎ আর্টসের দিকেও স্যার বীরেন মনোনিবেশ করলেন। আর এ বিষয়ে তাকে উদ্বুদ্ধ করলেন তাঁর সুযোগ্য সহধর্মিণী রবীন্দ্র স্নেহধন্যা লেডি রানু মুখার্জি। গড়ে তুললেন একাডেমি অফ ফাইন আর্টস, বাংলা সংস্কৃতির জগতে যার অবদান আজও বহমান। লেডি রানু মুখার্জির নেতৃত্বে তৎকালীন কলকাতায় গঠিত হল লেডিস ক্লাব। ঘরকন্যার কাজের বাইরে শিক্ষা, শিল্প ও সংস্কৃতির জগতে বাঙালি মহিলাদের দীপ্ত পদচারণার নেতৃত্ব দিলেন লেডি রানু মুখার্জি। মার্টিন রেলের অন্তিমকালে স্যার বীরেন বসিরহাটে এসেছিলেন আরও নতুন কিছু পরিকল্পনা নিয়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো এক অনালোচিত কারণে তিনি অসহযোগিতার সম্মুখীন হন ও ভ্যাবলা গ্রাম ত্যাগ করেন। তারপরে আর কোনো স্যার কখনো বসিরহাটে পা রাখেননি। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, তারপর ইছামতি দিয়ে বয়ে গেছে অনেক জল। আজ 2023 সাল। আমরা আজও বিশ্বাস করি ভ্যাবলাট্যাঁটরা গ্রামের শিক্ষার আলোকবর্তিকা দীপ্তিমান রাখতে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির অবদান অতুলনীয়। আমরা বিশ্বাস করি স্বাধীন ভারতে শিল্প সংস্কৃতির বিকাশে স্যার বীরেনের অবদান কখনো ভুলবার নয়। আমরা অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বসিরহাটের যোগ স্থাপনে হরিচরণ ছাড়াও লেডি রানুও থাকবেন স্মৃতিতে। আজ আমরা আনন্দের সাথে উচ্চারণ করতে পারি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির দেওয়া আমাদের বিদ্যালয়ের জমিতেই গড়ে উঠেছে স্যার আর.এন. মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তবে কি এটাই শেষ? আচ্ছা, এই মহাজীবন কি এতেই সীমাবদ্ধ হতে পারে? কখনোই নয়। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা পৌঁছে গেছে সমুদ্র হিমাচল পেরিয়ে বিদেশের আঙিনায়। উদাত্ত উদ্যমে স্বাক্ষর রেখে চলেছে স্যার রাজেনের নামাঙ্কিত বিদ্যালয়ের। তাই এই ধারা চলতেই থাকবে যতদিন সমাজে শিক্ষা থাকবে, ততদিন স্যার রাজেন অমর হয়ে থাকবেন শত শত বছর। চলো আমরাও এগোই। নমস্কার। আজ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে আমরা এই মহাজীবনকে স্মরণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সাথে সাথে যাবতীয় ত্রুটির দায় স্বীকার করে চাইছি ক্ষমা। সাথে থাকবেন, ভালো থাকবেন, ভবিষ্যৎ সুন্দর হোক।